সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভগবানের কৃপায় ভালোই আছো। আজকে মে মাসের 7 তারিখ। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। রোদ ঝলমলে দিন, দেখো খুব সুন্দর রোদ্দুর উঠেছে। আর আজকে একটা গোলাপি জবা ফুল ফুটেছে দেখো গাছে। এই যে দেখো কি ভালো লাগে না? একটা একটা করে হচ্ছে, আরও কুড়ি রয়েছে। আর এই ফুলটা দুদিন আগে, আর এটা কালকে ফুটেছিল, তুলিনি। গাছে হয়ে থাকলেও দেখতে খুব ভালো লাগে। এখন জল খাবারের জন্য বানাচ্ছি রুটি আর কুমড়োর তরকারি। কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর কুমড়ো আলুটা এখন একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই দেখো কুমড়োর ছক্কা হবে, ছোলা দেবো। কালকে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে এটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আগে জানো তো সকাল থেকে কারেন্ট নেই, সকাল 7:30 থেকে কারেন্ট নেই। আর জল পড়েছে একদম সরু সুতোর মতো। এই যে দেখো আটা মেখে এই যে বেলে নিয়েছি কয়েকটা। কড়া চাটু চাপিয়ে দিয়েছি, একটা রুটি দিয়েও দিয়েছি। আর কুমড়োর তরকারি নেমে গেছে, যে দেখা যাচ্ছে না, ভাপ বেরোচ্ছে। দেখো রুটি হয়ে গেছে সব। আর এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, চালও ধুয়ে দিয়ে দিয়েছি। এখন এসছে বাঁচলাম বাবা, মানে কাজ করে উঠে বাসি কাজ সেরে চা খেয়েছি, মানে গরমেতেই হাত পাখা এক হাতে আর এক হাতে কাপ নিয়ে চা খেয়েছি। এত গরম, মধ্যে 7:30টায় গেছে, এখন 10:30টায় কারেন্ট আসবে। এখন রুটি তরকারি নিয়ে বসে পড়েছি, তারপর রান্না শুরু করবো। ছাড়া কোনো কাজ হয়? কিছুই তো হয় না। ওয়াইফাই চলবে না, ফোন দেখতে পাচ্ছি না। রুটি আর কুমড়োর ছক্কা, সেই জন্য বললাম গাছ থেকে আম পেড়ে দিতে। আমি চেষ্টা করলাম, পারতে পারলাম না, হাজব্যান্ড পেড়ে দিল। এই যে আম পেড়ে দিচ্ছে, আর দুটো আম পেড়ে দিয়েছে। এই যে দেখো কি সুন্দর গাছের আম। দিয়ে টক ডাল করবো আর ডিম কষা। ডিম সেদ্ধ হয়ে গেছে, আলুও ধুয়ে এখানে জল ঝরিয়ে এই যে আলু ধুয়ে রেখেছি, ডিম সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা জলে। আর এই যে ডাল সেদ্ধ হচ্ছে। বন্ধুরা রান্না বান্না সেরে অনেক কাচাকুচিও করেছি আজকে। কাচাকুচি করে ঘর ঝাড় দিয়ে চান হয়ে গেছে, চান করে উঠে পুজোও দিয়ে দিয়েছি। এখন একটু বসলাম টিভি চালিয়ে। এই যে টিভি চালিয়েছি, এখন হটস্টারে সিরিয়াল দেখবো। পুজো দেওয়া হয়ে গেছে, দেখেছো কি সুন্দর ফুলটা দিয়েছি বজরংবলীকে বা হনুমানজিকে। টগর ফুলটা আমাদের গুরুদেবকে দিয়েছি। ভাত বেড়ে নিয়েছি, সিম্পল রান্না, ডিম আলু দিয়ে কারি আর আম দিয়ে ডাল। এই যে ছোটো ছেলের ভাত। টিভি দেখতে দেখতে খেয়ে নিই। খেয়ে দিয়ে উঠে আবার ব্লাউজ এমনি বসে গেছি টিভি দেখতে দেখতে। এই সুতো পরানোর সময় চশমাটা পরি, তারপর আবার খুলে রাখি। হাজব্যান্ড এখন বাড়িতে নেই, আমাদের আর একটা বাড়ি আছে বলেছিলাম, সেখানে গেছে। ওই বাড়িঘর পরিষ্কার করে, চারিদিকে নোংরা টোংরা সব পরিষ্কার করে, ঘর মোছে, ঝাড় দেয়, ওখানে অনেকক্ষণ সময় কাটায়। ওটাও তো নিজেদের বাড়ি, না দেখাশোনা করলে তো হবে না। সে কখন আসে দেখা যাক, আসলে তারপর তাকেও আবার খেতে দেবো। হাজব্যান্ড একটু আগে আসলো ওখান থেকে, ওই বাড়ি থেকে। স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, থালাও মেজে নিয়েছে। দুপুরের বাসনগুলো সব হাজব্যান্ডই মেজে দিলে, আজকে আর মাজতে হবে না। এখন একটু শোবো, তাকিয়ে থাকতে পারছি না আর। আর ছোটো ছেলে পড়তে বসেছে, এখন বেঙ্গলি পড়ছে, বেঙ্গলি পড়তে যাবে, সেই জন্য আমি একটুখানি শুয়ে নিই 1 ঘন্টা মতো। খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম বন্ধুরা। ঘুম থেকে উঠে কিছুই কাজ করতে হয়নি। হাজব্যান্ড জল ভরে রেখেছে বোতলে, তারপরে ঠাকুরের বাসন ধুয়ে রেখেছে। আর আমি এখন চা বসিয়ে দিয়েছি। আর ওদিকে দোকানও খোলা হয়েছে আজকে, অনেক দিন
অনেক দিন খুলতে পারেনি। চায়ের জল বসিয়ে দিয়েছি, চিনি দেওয়া হয়ে গেছে, কাপের দুধ রেখেছি, এই যে চায়ের কৌটো। এই যে দিনের আলোয় দেখো, এখন ভালোই আলো আছে বাইরে, এখন 5:45 বাজে। অনেক দিন বাদে দোকান খোলা হলো। বাচ্চাটা খেলছে। কত ধরনের শ্যাম্পু আছে আর কন্ডিশনার আছে এখানে। আর এই যে চুলের গার্ডার, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা সব রকম আছে। ন্যাপথলি, চুলের ক্লিপ, প্রচুর আইটেম রয়েছে। দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে, আরো ভালো দেখা যায়। এদিকে আবার চায়ের জল বসানো আছে, যাই। চা হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি। হাজব্যান্ডকে দোকানে চা দিয়ে এসেছি। আজকেও প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। এখন বাজে 6:11। টিউশনির জন্য অপেক্ষা করছি, বাচ্চারা কখন পড়তে আসবে তখন থেকে শুরু করব। আর কোলবালিশের ওয়ার্ডগুলো পড়ালাম, এখন পড়ি। এখন ব্লাউজ সেলাই করছি আর টিভিও দেখছি। বাচ্চারা আসলে পড়ানো শুরু করে দেবো। বন্ধুরা, এখন 8:15 বাজে। আমার এখন টিউশনি শেষ হলো। ওদেরকে ডাল গরম করতে দিয়ে দিয়েছি, আর সেই সকালে যে রুটি তরকারি করেছিলাম সেটা দিয়ে আজকে এখন জলখাবার খাবো। আর টিভি চালিয়ে নিয়েছি। ছোটো ছেলেকেও খেতে দিয়েছি, পড়তে গেছিলো। আর হাজব্যান্ডকেও দোকানে দিয়ে এসেছি। এখন 9টা বাজে, ভাত বসানো হয়ে গেছে। আর তরকারি করেছিলাম ছোলা দিয়ে, আর কিছুটা ছোলা ছিল গ্লাসে ভেজানো। এখন সেটাকে সেদ্ধ করে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে খাবো। ছোলাটা সেদ্ধ করতে দিয়েছি, আর এই যে ভাত ফুটছে। আর 9টা বেজে গেছে, এখন দোকান তোলা হচ্ছে। তুলতে তুলতে তো অনেক সময় লাগে। এখন দোকান তোলা হচ্ছে, এখান থেকে নিয়ে নিয়ে সব ঘরে আবার রাখা হচ্ছে। বড় ছেলে আর বাবা মিলে করছে। তুলুক, আমি ঘরে গিয়ে আমি আমার কাজ করি। কাজ বলতে এখন সেলাই, আর এদিকে ভাত দেখবো, বারবার হয়ে গেলে নামিয়ে নেব। আবার রাত্রিবেলা আমাদের ঠাকুরকে খেতে দিতে হয়, শয়ন দিতে হয়, সেগুলো সব করব। তখন আবার পাঁপড় ভাজি, ভাতের সাথে খাবো, ডালের সাথে। এই যে এতগুলো ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রেখেছি। যে মশলা পাঁপড়, এর মধ্যে মনে হয় এগুলো গোলমরিচ দেওয়া আছে, যে কালো কালো, খেতে খুব ভালো লাগে। গ্যাস অফ করে দিলাম, আর ভাজবো না। খেতে বসবো। বাইরে জানো তো বৃষ্টি পড়ছে, খুব ঝড় হচ্ছিল, এখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। এই যে দেখো বৃষ্টি পড়ছে, এই যে ভিজা ভিজা দেখছো। তো বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে। হাজব্যান্ড আর বড় ছেলেকে এখন খেতে দিয়েছি, ওরা তো পরেই খায়। আজকে আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, ঝড় বৃষ্টি হয়ে। সকাল থেকে রাত অবধি যা করলাম তাই শেয়ার করলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।